প্রতিমন্ত্রী, বগুড়াবাসীর একটু দীর্ঘদিনের চাওয়া ছিল বগুড়ায় তারা বিপিএল দেখতে চায়, তো এবার আমরা বিপিএলটা দেখছি কিনা বগুড়ায়? আমরা আশা করি যে আমরা মহিলা যে বিপিএল সেটা জুলাইতে অনুষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা একটি রয়েছে আমাদের। তা আমাদের যেহেতু মাঠের সংস্কারের কাজ রয়েছে, সো আমরা এই মাঠটিকে আইসিসির যে নির্দেশনা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে তিনি একটি কমিটিও করে দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এবং সেখানে আমি সহ আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম এবং আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী তিনি সহ এবং আমাদের প্রায় 12 জন সচিব পর্যায়ের সবাইকে নিয়ে একটি সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে, কিভাবে আমরা মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি, সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে এই শহীদ চান্দু স্টেডিয়াম এটি আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম ছিল, বাট সেটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আইসিসির যে পরিকল্পনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই শহীদ চান্দু স্টেডিয়ামটি একটি আইসিসি যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবার সেই রূপ আমরা খুব দ্রুতই দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আপনারা জানেন যে বগুড়াতে কোনো আলাদা কোনো জেলা স্টেডিয়াম নেই, এবং এটি আমি জানি যে বাংলাদেশের একমাত্র জেলা যেখানে কোনো একটি স্টেডিয়াম আলাদা তৈরি করা হয়নি। এবং কেন করা হয়নি দীর্ঘ 17 বছরে সেই ইতিহাসে আমরা যাব না। আমরা খুব দ্রুতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে যে আমরা 64টি জেলায় আমরা যে স্পোর্টস ভিলেজ তৈরি করব, সেটি প্রথম ধাপে আমরা আমাদের 8টি বিভাগ, পাশাপাশি আমাদের 2টি অঞ্চল রয়েছে ফরিদপুর এবং কুমিল্লা সহ, আমরা এই 10টি জায়গায় আমরা প্রথম যে আমাদের যে আগামী জুনের যে অর্থ বছর, সেখানে আমরা আশা করছি যে আমরা আন্তর্জাতিক মানের যে আমাদের যে স্পোর্টস ভিলেজ তৈরি করার যে পরিকল্পনা রয়েছে ইনডোর সুযোগ সুবিধা সম্পন্ন, সেটি আমরা রাজশাহী বিভাগেরটি আমরা ইনশাআল্লাহ আমাদের এই বগুড়ায় আমরা নির্মাণ করব। সেই বিষয়ে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই বগুড়ার পাশাপাশি আমরা টোটাল 10টি অঞ্চলে আমরা আমাদের স্পোর্টস ভিলেজ তৈরি করব, এবং সেটি পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় জেলায় নির্মাণ করা হবে। এবং পাশাপাশি 495টি উপজেলায় আমরা মিনি স্টেডিয়ামের আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা 125টি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং 201টির কার্যক্রম চলমান রয়েছে, এবং থার্ড ফেজেও আমাদের বাকি যে মিনি স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোরও কার্যক্রম আমরা দ্রুতই শেষ করতে পারবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতির কথা, বিগত কি হয়েছে আপনারা সকলেই অবগত আছেন, বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা একদম দ্রুত সময়ের ভিতরে তিনি সেই পদক্ষেপ গ্রহণ করে সেই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। তারই একটি অংশ হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম, এবং আজকে এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা এই স্টেডিয়ামে এই জায়গাগুলোকে এবং আমাদের মাঠ এখানে নতুন করে আমাদের যেই সকল সুযোগ সুবিধা প্রয়োজন, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা সম্পন্ন করে আমরা এই শহীদ চান্দু আন্তর্জাতিক যে স্টেডিয়ামটি সেটাকে আন্তর্জাতিক মানের করার জন্য আমরা কাজ শুরু করব। সেটি রাতারাতি কখনোই সম্ভব না। আমরা খুব দ্রুতই, যেহেতু আমাদের ক্রীড়া পরিষদ থেকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা এসছেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা এসছেন, এবং অলরেডি আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো রয়েছে, এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকেও সিও সহ আমাদের যে নতুন যে অ্যাডক কমিটি দিয়েছি সেই অ্যাডক কমিটির সদস্য সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা আশা করি যে আমাদেরকে একটু সময় দেন, আমরা যা বলেছি আমাদের যা চিন্তা ভাবনা রয়েছে সেটা অক্ষর অক্ষর ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন। মাননীয় প্রতিমন্ত্রী, বগুড়াবাসীর একটু দীর্ঘদিনের চাওয়া ছিল বগুড়ায় তারা বিপিএল দেখতে চায়, তো এবার আমরা বিপিএলটা দেখছি কিনা বগুড়ায়? আমরা আশা করি যে আমরা মহিলা যে বিপিএল সেটা জুলাইতে অনুষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা একটি রয়েছে আমাদের। তা আমাদের যেহেতু মাঠের সংস্কারের কাজ রয়েছে, সো আমরা এই মাঠটিকে আইসিসির যে নির্দেশনা